নমস্কার, আমি শোভা। স্বাগত জানাই আপনাদেরকে ডাম্পলিং মোমোস চ্যানেলে। এটা আমার 3 নম্বর ব্লগ। আরও 2টি ব্লগ আমি আগে দিয়েছি। আশা করি আপনাদের আশীর্বাদে আমি আমার ইউটিউব জার্নি চালিয়ে নিয়ে যেতে পারবো। তো শুরু করা যাক আজকের দিন। তো প্রতিদিনের মতোই আমি স্নান করে পুজোর কাছে চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর দেখুন, এইটা আমার হচ্ছে নতুন মন্দির, কাল অর্গানাইজ করা হয়েছে, খুব সুন্দর দেখতে। এখানে ভাবছি একটা লক্ষ্মী ঠাকুর এনে রাখবো, ভীষণ শখ বাড়িতে একটা লক্ষ্মী ঠাকুর আনবো। তো এবার পুজোটা করে নেওয়া যাক। তো চলুন, পুজো দেওয়া হয়ে গেল, এবার সকালের ব্রেকফাস্ট তৈরি করব। আজকে সকালে তৈরি করব ব্রেড অমলেট। জানেন তো, আমি না আগে কোনো রান্নাই করতে পারতাম না। ওই মায়ের শরীর খারাপ হতো, তখন একটু আধটু করতাম, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে কোনো কিছু সেরকম করতে হয় না। মাঝে মধ্যে শখ গেলে মাকে বলি রান্না করব, কিন্তু এখানে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে একাই, তো আমাকে সেখানে রান্না করতেই হয়। তো একটু আধটু রান্না আমি এখন শিখছি বিভিন্ন ইউটিউব দেখে দেখে। এটা তো আমাদের কাছে এখন সহজলভ্য, ইউটিউব আছে, তাই দেখে দেখে সব রান্নাই করছি। আর এই ব্রেড অমলেটটা আমার বাবা এত সুন্দর বানায়, সেবারে শিখিয়েও দিয়েছিল যে ব্রেড অমলেট কী করে বানাতে হয়, তাই একটু চেষ্টা করছি আর কি। যাক, আমার বানানো হয়ে গেল ব্রেড অমলেট, তবুও ছেড়ে ছেড়ে গেছে, দেখুন না। আরও 2-3 বার যদি এই রান্নাটা করি তবে হয়তো ভালো করে হবে। যাক, খেয়ে নেওয়া যাক ব্রেকফাস্ট। আমি এই ব্রেড অমলেটের সাথে একটু শসা নিয়েছি, আর আমার হাজব্যান্ডকে যখন সে অফিসে যাচ্ছিল সকালে, একটু ওই বেদানা শসা সব কিছু দিয়ে একটু কিনুয়া করে দিয়েছিলাম, সেইটাই নিয়ে নিয়েছি সাথে। আজকে একটু বানাবো কাজু দিয়ে চিংড়ি মাছ। এটা খুব সুন্দর হয়, কাজু দিয়ে চিংড়ি মাছ। যদি আপনারা এর রেসিপি চান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা আপনাদের কাছে দেখিয়ে দেব। তো আজকে কাজু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, আর একটু বড় ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই বড় ছোলার তরকারি করে নিয়েছিলাম। লাঞ্চটা তো আমি ভাতে ভাতে খেয়ে নিই, আর ডিনারটা একটু ভালো করে করি, তার কারণ আমার হাজব্যান্ড তো সারাদিন থাকে না, অফিসে থাকে, আর রাত্রেবেলা আসে, তাই দুজনে একসাথে ভালো করে ডিনার করব বলে আমি রাতেই করি, আর সকালে ভাতে ভাতে করে খেয়ে নিই, মানে লাঞ্চটা আর কি ভাতে ভাতে করে খেয়ে নিই। আমি সব তরকারিতেই এখন হচ্ছে শেষে কাঁচা লঙ্কা গ্রেট করে দিই, তো খুব ভালো স্বাদ আসে কাঁচা লঙ্কা গ্রেট করে দিলে। এই তরকারিটাও দিয়েছি। আমাদের প্লেট রেডি, 2টো রুটি আর বড় ছোলার তরকারি, আর হচ্ছে কাজু চিংড়ি। খুব সুন্দর খেতে হয়েছিল কাজু চিংড়িটা। আজ একটা ফোনে ভিডিও দেখছিলাম, জানেন তো, যে কয়েকটা বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছে হামাগুড়ি দিয়ে, কে প্রথম হয়, কে সেকেন্ড, আর কে থার্ড হয়। তো একটা বাচ্চা ছাড়া সব বাচ্চাগুলো আগে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছিল। ঠিক আছে, ওই কচ্ছপ আর খরগোশের গল্পটা শুনেছি না? তো যেই বাচ্চাটা একদমই লাস্টে ছিল, তার মা ভীষণ তাকে ডাকছে, আসো 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 বাচ্চা আসো, এরকম করে প্রচুর পরিমাণে তাকে ডাকছে, মানে তাকে নিয়ে আসার চেষ্টা করছে। আর বাকি বাচ্চাগুলোর মা বাবা অতটা তাকে ডাকছে না, তার কারণ হচ্ছে তারা আগে আগেই ছুটে ছুটে চলে যাচ্ছে, তাই অত বেশি ডাকছে না। তো শেষে গিয়ে দেখা গেল বাকি বাচ্চাগুলো কিন্তু ওখানেই থেমে গেল। যেই মাটার সব থেকে বেশি উৎসাহ ছিল, সেই বাচ্চাটাই ফার্স্ট হলো। তো আমার ঠাকুমা একটা আমাকে গল্প বলেছিল, সেই গল্পটা আজকে আমার খুব মনে পড়ছে। আমার ঠাকুমা আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার কথাগুলো আমার ঠিক মনে আছে। যে একদল ব্যাঙের দল আর কি, একটা ব্যাঙের দল, তারা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিল। তার মধ্যে ওই দলের 2টো ব্যাঙ হচ্ছে গভীর গর্তের মধ্যে পড়ে যায়। তো তারা ওঠার চেষ্টা করে, খুবই গভীর গর্ত, সেখান থেকে ওঠাটা ছিল খুবই কঠিন। তো সে ওঠার চেষ্টা করে, তারা ওঠার চেষ্টা করে, অদম্য চেষ্টা করে ওঠার, কিন্তু উঠতে পারছে না। ওপরে যারা ছিল, যে দল, মানে ওই দলেরই যে ব্যাঙগুলো ছিল, তারা বলে যে হচ্ছে তোমরা উঠতে পারবে না, তোমরা হচ্ছে আর উঠতে পারবে না, তোমরা হাল ছেড়ে দাও, তোমরা উঠতে পারবে না, কারণ হচ্ছে গর্তটা খুবই গভীর।
তো তা সত্ত্বেও তারা হচ্ছে চেষ্টা করে, বিভিন্ন উঁচু উঁচু ঢালু পেরিয়ে তারা উপরের দিকে ওঠার চেষ্টা করে, আবার তারা নিচে পড়ে যায়। তো অন্যান্য ব্যাঙগুলো বলে যে তোমাদের পক্ষে এই গর্তটা পার করা সম্ভব নয়, তোমরা মৃত্যুকে বরণ করে নাও। তারা এটাই বলতে চায় কি তোমরা কষ্ট না করে মৃত্যুকে বরণ করে নাও। তো ওই দুটো ব্যাঙের মধ্যে একটা ব্যাঙ ওই তাদের কথা কানে দিল। কথা কানে দিয়ে কি করলো, সে ওপরে ওঠার বদলে নিচে আর লাফিয়ে পড়ে গেল, লাফিয়ে পড়ে গভীর গর্তে তার মৃত্যু হলো। কিন্তু আরেকটা ব্যাঙ কিছুতেই হাল ছাড়বে না, সে চেষ্টা করেই যাচ্ছে, সে অদম্য চেষ্টা করছে ওপরের দিকে ওঠার। ঠিক আছে, শেষ পর্যন্ত কি হলো, অন্য ব্যাঙেরা তাও বলছে যে তুমি চেষ্টা করো না, ওই ব্যাঙটা যেমন তার মৃত্যুকে বরণ করে নিয়েছে তুমিও বরণ করে নাও, আর হচ্ছে শুধু শুধু আর কোনো কষ্ট করো না, তোমরা উঠতে পারবে না, খুব গভীর গর্ত এটা, তাই সহজে মৃত্যুকে বরণ করে নাও। তো সে কিছুতেই উঠবে না, কিছুতেই কথা শুনছে না, সে উঠেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে, অদম্য চেষ্টা করছে। অবশেষে সে হচ্ছে গর্তটা থেকে উঠতে পারলো। গর্তটা থেকে উঠে সে এমন একটা কথা বলল যাতে সব ব্যাঙগুলো অবাক হয়ে গেল, যে তোমাদের জন্যই আমি হচ্ছে এই গর্তটা থেকে উঠতে পেরেছি, কারণ আমি কানে শুনতে পাই না। তোমরা গলা ফাটিয়ে যে চিৎকার, তোমরা যে উৎসাহ দিয়েছো আমাকে যে ওঠো তোমাকে উঠতেই হবে, সেই জন্যই কিন্তু আমি উঠতে পেরেছি। আসলে সেই ব্যাঙ কানে শুনতে পায় না, আর অন্যান্য ব্যাঙগুলো যে গলা ফাটিয়ে বলছে ওঠো উঠতেই হবে উঠতেই হবে, এই কথাগুলো এই ভঙ্গিগুলো শুধু ব্যাঙ বুঝতে পারছে যে তাকে উৎসাহ দিচ্ছে ওঠার জন্য, তাই সে উঠতে পেরেছে। তাহলে আপনি যদি নিজেকে উৎসাহিত করেন কোনো কাজের জন্য, বা অন্যান্যরা যদি উৎসাহ দেয় আপনাকে কাজের জন্য, সেই কাজটা সাকসেস হবেই, এইটুকু মাথায় রাখতে হবে। এটা আমার ঠাকুমা আমাকে বলেছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। তো আজকে ভিডিওটা দেখতে দেখতে এই ঘটনাটা আবার আমার মাথায় এলো। আজকের সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা, গুড নাইট।